নমস্কার, অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। শুরু করতে চলেছি 18ই অক্টোবর 2025 অর্থাৎ 31শে আশ্বিন 1432 সাল শনিবারের রাশিফল নিয়ে। প্রথমে বলি, শনিবারের যে দিন তা দ্বাদশী পড়ে যাচ্ছে এবং দ্বাদশী থাকছে দুপুর 1:21 পর্যন্ত। সকাল 7:05 থেকে 12টা, সকাল 7:05 মধ্যে কোনো কিছু কাজের ভালো না করাই ভালো। আবার 12:49 থেকে দুপুর 2:15 পর্যন্ত এবং বিকেল 3:41 থেকে বিকেল 5:07 পর্যন্ত কালবেলা পড়ে যাচ্ছে। সুতরাং এই সময়ের মধ্যেও শুভ কাজ না করাই ভালো। যাই হোক, আমরা সরাসরি চলে আসছি রাশিফলে। আমরা রাশিফলে প্রথমেই যাচ্ছি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি কিন্তু শুভ নয়। মিথ্যা অপবাদ পেতে হতে পারে, যেটা আপনি করেননি, যে ভুল কাজটা হয়তো আপনি করেননি বা যে ধরনের দোষী আপনি নন, সেটা কিন্তু আপনাকে অপবাদ দেওয়া হতে পারে যে আপনি এই খারাপ কাজটি করেছেন, হয়তো আপনি আদৌ করেননি। তাই একটু সচেতন থাকবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজের প্রতি ভরসাটা হারিয়ে ফেলে পরের উপরে ভরসা করবেন। তাই বলবো, আত্মসংযম বোধটা রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, নিজের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। পরনির্ভরশীলতা আপনার যোগ দেখা যাচ্ছে শনিবার দিন, তাই নিজেকে তৈরি করুন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখব দিনটি কিন্তু শুভ নয়। দুর্ভোগের যোগ দেখা যাচ্ছে। দুর্ভোগ মানে বিভিন্ন রকমই হতে পারে। আপনি কোথাও যাচ্ছেন, আপনার মোটরসাইকেলটি লিক হয়ে গেল, ঝামেলা পাবেন। ঠেলে মোটরসাইকেলটি বহু দূরে নিয়ে যেতে হচ্ছে, সেখানে হয়তো গ্যারেজ আছে, সেখানে সারাবেন। দুর্ভোগ কখন কোথা দিয়ে কীভাবে কী দুর্ভোগ আসবে আপনি নিজেও সেটা হয়তো বুঝতে পারবেন না, বা আমিও বলে সেটা বোঝাতে পারবো না। তবে দুর্ভোগের যুগ আপনাদের দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সাবধান থাকুন, সচেতন থাকুন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবসাদে ভোগার যোগ দেখা যাচ্ছে। মানসিক অবসাদ পাবেন। দরকার নাই, এই খারাপ জিনিসটাকে কাটাতে গেলে ঈশ্বরে মনোনিবেশ করুন আর নিজের কর্মটাকে পুজো ভাবুন। যে কর্মের দ্বারা আপনার জীবিকা নির্বাহ হয়, অর্থ উপার্জন হয়, সেই কর্মটাকে মন দিয়ে করতে থাকুন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে মতের মিল ঘটবে না, মতের অমিল ঘটবে। চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটি শুভ। শনিবার দিন আপনার চিন্তার মুক্তি ঘটবে, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছিলেন, উদ্বিগ্ন ছিলেন, সেই বিষয়টা আপনার ভালোই হবে, খারাপ কিছু হবে না। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দিনগুলি ভালোই যাচ্ছে। শনিবার দিনও ভালোই হবে। আপনার প্রত্যাশা পূরণ হবে, যা আশা করেছিলেন, যা চেয়েছিলেন, সেগুলি আপনার পূরণ হতে চলেছে এই শনিবারের দিনে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভালো। শনিবার দিনটি আপনার জন্য সুখ বয়ে নিয়ে আসবে, আপনার জন্য ভালো কিছু প্রাপ্তির যোগ বয়ে নিয়ে আসবে। আপনি ভালো কিছু পেতে পারেন, সেটা আর্থিক দিক দিয়ে হোক, সম্পদের দিক দিয়েই হোক, কোনো জিনিসপত্রের দিক দিয়েই হোক। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের রাজনৈতিক অস্থিরতা দেখা যাবে। যারা ঘরোয়াভাবে রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাবে কি যে আপনার মনের মধ্যে একটা উদ্বিগ্নতা ক্রিয়া করবে। এই আমাকে সম্মান দিল না, সে আমাকে সম্মান দিল না, আমি এত এর জন্য করলাম, আমাকে গুরুত্ব দিল না, এই ধরনের কিছু একটা অস্থিরতা আপনার মনে ক্রিয়া করবে। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখা যাচ্ছে আপনার ব্যয়ের যোগ, তবে ব্যয়টা সৎকার্যের জন্যই হবে। ভালো কাজ করবেন, সেই কারণে ব্যয় হবে। এটা আপনার পুণ্য সঞ্চয়ের কাজ, করতে থাকুন, তবে ভাবনা চিন্তা করে নিজের ওজন বুঝে করতে থাকুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শনিবার দিনটি ভালো হতে চলেছে। ভালো কিছু সংবাদ আপনি পেতে পারেন, ভালো কিছু হবার যোগ তৈরি হচ্ছে, তাই আনন্দে থাকুন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো মনটাকে শান্ত করুন। মানসিক অস্থিরতা আপনাকে পীড়া দেবে। মানসিক অস্থিরতা, মানসিক সমস্যা চাইলেই সব কিছু পেয়ে যাবেন, এই চিন্তাটা দূর করুন। পরিশ্রম করুন, নিজের কর্মটাকে পূজা বলে ভাবুন, ঈশ্বরকে ডেকে নিজের কর্মে এগিয়ে যান। সবাইকে আবার ধন্যবাদ, আন্তরিক
অভিনন্দন জানিয়ে শেষ করছি।